দর্শক, আমি আজকে কলা দিয়ে পিপল শাক রান্না করব। তাই দেখি পিপল শাক খুঁজে পাই কোথায়। বাগানে গিয়ে দেখি। ভালোই পাইছি, কি সুন্দর লম্বা লম্বা পিপল শাক, মোটা মোটা আগা। দর্শক দেখুন, এখানে অনেক পিপল শাক আছে, এগুলোকে তুলে নিচ্ছি। বাবা, অনেকগুলো হয়েছে, এতে হয়ে যাবে। এবার চলি। এবারে গাছ থেকে কটা কলা নিয়ে আসি। দাগ হয়ে গেছে, এই করি আও, হবে হবে। অনেকগুলো মশলা, একটু বড় মশলা। কলাটা দাগ হয়ে গেছে, হয়ে যাবে, তিলা করছে। আমি আজকের বুঝনা এই কাঁকড়া কয়টা পেয়েছি, এই দিয়ে কাঁঠালি কলা আর পিপল শাক রান্না করব, আর কাঁকরোল ভাজি করব। দেখুন আমি কিভাবে রান্না করি। জড়াজড়ি করে বসে, হ্যাঁ বাবা, কামড়ে দে, কামড়ে ধরে, দেখছো? এটা খুব জোরে জোরে কামড়ায়। এই দেখুন কলাটা তিলে পড়ছে, তবে এর ভিতরটা ভালো আছে, শুধু ছালটার উপর তিলে পড়া হয়েছে। এই ভিতরটা ভালো। আমি এই হলুদের গুঁড়াটা দিয়ে কলাটাকে মেখে রাখবো, তাহলে কষটা একটু ছেড়ে যাবে। ডাঁটটা খেতে খুব ভালো লাগে।
আমি এই পিপল শাক আর কলার সাথে এই কাঁকরোল কয়টাকে ভাজি করব। টাক টাক করে কেটে তেলে ভাজি করব। আমি এই হলুদ লবণ দিয়ে মরিচ দিয়ে কাঁকড়া কাটাকে আগে তেলে ভেজে নেব। আমি কলাটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি, তারপর এর মধ্যে দিয়ে দিই। আর 1 চামচ হলুদ দিয়ে কষায় নেব ভালো করে। পরিমাণ মতো লবণটা দিয়ে নিলাম। কয়টা কাঁচা মরিচ দিয়ে নিলাম। এবারে আমি এই পিপল শাকটাকে দিয়ে নেব এর মধ্যে। তেল দেওয়ার আগে আমি একটু জিরে আর একটু দারচিনি খুব অল্প করে দিয়ে নিচ্ছি। তরকারিটা বেশি মশলার প্রয়োজন হয় না, তবে কাঁকড়া দিয়ে রান্না করছি তো তাই একটু দরকার হয়। চিংড়ি মাছ হলে লাগতো না। এবার আমি একটু তেল দিয়ে নিচ্ছি, তেলে কয়টা জিরা দিয়ে নিচ্ছি। হয়ে গেছে আমার তরকারি। এবারে আমি কাঁকরোলটা ভেজে নেব। একটু হলুদ লবণ দিয়ে মেখে নেই কাঁকরোলটাকে। বন্ধুরা, আমার রান্না বাড়া শেষ হয়েছে। এবার দেখি পিপল শাক আর কলাটা কিরকম লাগে তরকারিটা। বন্ধুরা, শাকটা খুব সুন্দর হয়েছে, তরকারিটা খুব স্বাদের হয়েছে, কিন্তু ওই শাকটা একটু একটু সামান্য একটু তিতে তিতে লাগে, ওটা স্বাদ লাগে আর কি, খেতে খুব স্বাদ লাগে। বন্ধুরা, আমি গ্রামের পরিবেশের মধ্যেই গ্রামের খাবার দাবার নিয়ে ভিডিও বানাই। আপনারা একটু লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন। ভালো থাকবেন।